নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি লাউয়ের নিরামিষ। একবার এইভাবে লাউয়ের নিরামিষ রান্না করে খেলে বারবার খেতে হবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভীষণ ভালো লাগবে। প্রথমেই এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি। লাউটাকে এইভাবে দেখুন কেটে নিয়েছি। একদম ছোট কাটবেন না, আবার একদম বড় কাটবেন না, মিডিয়াম সাইজ করে কেটে নেব। তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর লাউয়ের ভেতরে মশলাগুলোও ঢুকবে, খেতেও খুব ভালো হবে। তো এখানে আমি লাউটাকে দেখুন এইভাবে করে কেটে নিয়েছি, একবার ভালো করে দেখিয়ে দিই। আর তারপরে লাউটাকে তুলে নিয়েছি একটা প্লেটে। তবে বন্ধুরা, এখানে আমি লাউটাকে কেটে নেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। খোসাটা ফেলে দিয়ে তারপরে লাউটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে লাউটাকে কেটেছি। তাহলে কিন্তু রান্না করার সময় লাউয়ের থেকে বেশি জল বের হয় না। তো দেখুন, আমি এখন লাউটাকে ম্যারিনেট করে রাখবো। প্রথমেই নিয়েছি অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো, আর 1 চামচ নিয়েছি বেসন, আর নিয়েছি অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। আর এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে মেখে রেখে দিলে মশলাগুলো লাউয়ের ভিতরে ঢুকবে আর খেতেও খুব ভালো হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি মেখে নিয়েছি। আর এখানে কিন্তু বেসনটা অবশ্যই দিতে হবে। আর বেসন যদি হাতের কাছে না থাকে তাহলে 1 চামচ ময়দা, না হলে 1 চামচ আটা দিলেও হবে। এখন এইভাবে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। এদিকে একটা মশলা করে নেব। প্রথমেই নিয়েছি 1/2 চামচ রাঁধুনি, 1/2 চামচ গোটা জিরে নিয়েছি, আর নিয়েছি এখানে 1 চামচ পোস্ত। আর এখানে বন্ধুরা দেখুন, আমি একটা তেজপাতা নিয়েছি। তো তেজপাতার পুরোটা দেব না, এখান থেকে অল্প করে একটু তেজপাতা দিচ্ছি, আর বাকিটা রেখে দেব ফোড়নে দেওয়ার জন্য। তেজপাতাটাকে এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। জল না দিয়ে প্রথমে একটু এইভাবে গুঁড়ো করে নেব। জল দিলে কিন্তু ভালো করে মশলাটা বাটা হবে না। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, তবে মিক্সচার গ্রাইন্ডারে বাটলে এইভাবে কিন্তু প্রথমে জল ছাড়া একটু গুঁড়ো করে নেবেন, তারপরে জল দিয়ে পেস্ট করলে একদম মিহি করে পেস্ট হবে। তো আমি এরই মধ্যে দিয়ে দিয়েছি 1/2 ইঞ্চি আদা আর একটু জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে, সাদা তেলেও করা যাবে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়েছি এখানে কটা বড়ি, দেখুন বিউলি ডালের বড়ি নিয়েছি। বড়িটাকে লাল করে ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে একদম যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়িটাকে এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন এই বড়িটাকে তুলে নিতে হবে। আর এই তেলেই বন্ধুরা রান্নাটা করে নেব। তো প্রথমেই নিয়েছি 1/2 চামচ গোটা জিরা, তারপরে নিয়েছি তেজপাতা। যে তেজপাতাটাকে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু আমি 2 টুকরো করে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু ভেজে নেব। আর দেখুন এইভাবে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিলেই দেখবেন সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি এখানে আলু। এখানে ছোটো সাইজের একটা আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটাকে এখন হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি আলুটাকে ভেজে নিয়েছি। আলুতে হালকা একটা কালারও চলে এসেছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে হিং। এখানে আমি অল্প করে একটু হিং অ্যাড করেছি। হিংটা কিন্তু আগে দিলে তাহলে হিংটা পুড়ে যেত আর তখন ফ্লেভারটা ভালো হতো না, সেই কারণে হিংটা পরেই দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। এখন এই মশলাটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে আলুর সঙ্গে কষালে আলুটাও কিন্তু সেদ্ধ হবে আর মশলাটাও ভাজা হবে, এতে কি হবে সময়টাও কম লাগবে। তো তারপরে দিয়েছি এখানে আমি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি 1/4 চামচ হলুদের গুঁড়ো। বন্ধুরা, লাউয়ের তরকারিতে খুব বেশি হলুদ হয়ে গেলে খেতে কিন্তু ভালো হবে না, সেই কারণে হলুদের পরিমাণটা কমই দিতে হবে।
তো আপনারা চাইলে এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য, তবে আমি কিন্তু এমনি সাদা রান্নাই করব। তারপরে অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখানে দেখুন আমি আলাদা একটা ফ্রাই প্যান নিয়েছি 1 চামচ তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়েছি এখানে ম্যারিনেট করে রাখা লাউগুলো। বন্ধুরা, লাউগুলো যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু এই লাউয়ের টেস্ট দারুণ হবে। তো দেখুন এইভাবে আমি লাউটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই লাউটাকে ভেজে নিতে হবে। তো আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। আর এইভাবেই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, লো ফ্লেমে ভাজা যাবে না, না হলে লাউয়ের থেকে জল বের হবে প্রচুর পরিমাণ। আর এইভাবে ভাজলে খুব বেশি জল বের হবে না। তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিতে হবে, আবার ঢাকনাটা খুলে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আগের থেকে লাউটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে আর লাউয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবেই লাউটাকে ভেজে নিতে হবে। এখানে লাউটা ভাজা হয়ে গিয়েছে, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর লাউটাকে সাইডে রেখে দেব। এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা কুচি। যেহেতু এখন শীতের সময় ধনেপাতাটা অবশ্যই দেবেন, লাউয়ের সঙ্গে ধনেপাতা কিন্তু খুব ভালো যায়। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইভাবেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা লাউগুলো। এখানে আলুও 50% সিদ্ধ হয়ে গিয়েছে, লাউও 50% সিদ্ধ হয়ে গিয়েছে। রান্না করতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে, একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো দেখুন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ভালো করে মিশিয়ে 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আবার একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আপনারা যদি এরকম শুকনো সবজি খেতে চান তাহলে এইভাবে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিলেই কিন্তু শুকনো সবজি এখানে হয়ে যাবে। তো আমি যেহেতু একটু গ্রেভি রাখবো সেই কারণে এখানে আমি 1.5 কাপ গরম জল অ্যাড করেছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভার খুব ভালো হবে এই সময় কাঁচা লঙ্কা দিলে। তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়িগুলো। আমি এখানে সবগুলো দেব না, কিছুটা রেখে দেব পরে গুঁড়ো করে দেওয়ার জন্য। তো দেখুন বড়িগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। এখানে 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। বন্ধুরা, শীতের দুপুরে এইভাবে লাউয়ের তরকারি রান্না করে দেখবেন, দুপুরবেলা গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। এখানে দেখুন আলু লাউ সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে দিয়েছি গুঁড়ো করে রাখা বড়িগুলো। এই বড়িগুলো খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে কিন্তু দারুণ হবে। তারপরে দিয়েছি হাফ চামচ চিনি, যেহেতু জলো সবজি লাউটা, তো একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে, চিনিটা অবশ্যই দেবেন। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর সবার শেষে দিয়েছি একটু ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে রেসিপিটা পৌঁছে যাবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।